ফুটে বাগান আলো করে রাখার কথা যাদের, সেই শিশুদের হাসি যেন ফিকে হয়ে এসেছে এক অজানা আতঙ্কে। কারণ ঘরে ঘরে ফিরে এসেছে সেই পুরনো সংক্রামক ব্যাধি হাম। বাড়ির উঠোনে যে শিশুটি কালো খেলে বেরিয়েছিল, আজ সে হাসপাতালের বিছানায় লড়ছে জীবনের সাথে। কেন হঠাৎ শিশুদের ওপর এই রোগের কালো ছায়া নেমে এলো, আর কেনই বা নিয়মিত টিকা দেওয়ার পরেও স্বস্তি ফিরছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। বর্তমানে রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের অন্তত 10টি জেলায় হামের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। শুধু মার্চ মাসে প্রাণ হারিয়েছে অন্তত 20টি শিশু। চিকিৎসকরা বলছেন এই ভাইরাস এখন এতটাই শক্তিশালী যে একজন আক্রান্ত শিশু থেকে 18 জন সংক্রমিত হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এবার 9 মাসের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, যাদের এখনও টিকার বয়সী হয়নি। বিশেষজ্ঞরা এর পেছনে 3টি প্রধান কারণ চিহ্নিত করেছেন: টিকাদানে নিয়মিত বিরতি না থাকা, শিশুদের পুষ্টিহীনতা এবং ভাইরাসের ধরনে পরিবর্তন। বিশেষ করে গত কয়েক বছর বিশেষ হাম নির্মূল ক্যাম্পেইন না হওয়ায় শিশুদের একটি বড় অংশ সুরক্ষার বাইরে থেকে গেছে। হাম কেবল সাধারণ জ্বর বা শরীরে লালচে ফুসকুড়ি নয়, এটি নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ, এমনকি অন্ধত্বের কারণও হতে পারে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং জুলাই-আগস্ট নাগাদ দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে চিকিৎসকদের পরামর্শ, আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখা এবং ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করা জরুরি। সরকারের সমন্বিত উদ্যোগ আর অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের এই প্রাণঘাতী হাম থেকে রক্ষা করতে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।